মায়া গো, জানো আজকে তোমাকে এত ইয়ামি লোভনীয় রেসিপি দেখাবো, তোমাদের 1 মিনিট হইলস না মুখে লোলাইসা পড়বো, আমি বইলা দিলাম। আজকে আমরা সবাই মিলে খুবই ঝাল ঝাল ইয়াম্মি খাবার খেয়েছি। সবগুলা খাবার খুবই ঝাল ছিল, বাট অনেক মজা ছিল। আর আজকে আর কি তো ওর নিজের হাতে পাটায় বেটে ঝাল ঝাল ভর্তা বানিয়েছে। এই দেখো আজকে বিকেলবেলা আর কে যখন বাজারে গিয়েছিল, দেখো কত ইয়াম্মি আর লোভনীয় কত রকমের আচার। আয় হায়, আমি তো যখন ভিডিও দেখতেছিলাম আমার তো মুখে লোলে এসে পড়ছে। তারপর সে বাড়িতে এসে সবকিছু বানানো শুরু করছে। আমার প্রিয় ভাই আর কি আমার জন্য অনেক রকমের আচার নিয়ে আসছে, আমি যেহেতু আচার খেতে ভালোবাসি। তারপর দেখো ও কত সুন্দর করে বেলপুরিটা বানিয়েছে। যেমনই হোক, দোকানের মতো না হোক, কিন্তু নিজের বাড়িতে নিজের ভাইয়ের হাতে বেলপুরি খেতে না ব্যাপারটাই অন্যরকম লাগে আমার কাছে। এই সব কিছু আর কে বানিয়েছে, বলতেছে আজকে সবাইকে বেলপুরি বানিয়ে খাওয়াবো। আমরা বেশিরভাগই বাসায় ফুচকা বা বেলপুরি বানিয়ে খাই। দেখো আজকে অনেকগুলো বানিয়েছি। তারপর পেঁয়াজ, শসা, ধনেপাতা সবকিছু দিয়ে দিতেছি। আর এই তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট, আরকের হাতের এই ঝাল ঝাল তেঁতুলের টকটা এত বেশি মজা হয়, কি বলবো, বলার ভাষা নেই। তোমরা খেলে বুঝতে পারতা, সত্যি খুবই মজা হয়। তারপর দেখো সবকিছু বানানোর পর সাজায় রেখে আমার ভাই আমার ডাকতেছে খাওয়ার জন্য। আহারে আর কে আমাকে খুবই ভালোবাসে। আহারে এরকম ভাই পাইয়া ধন্য আমি ধন্য। আর বেলপুরি খাওয়া তো আরো বেশি ধন্য। সত্যি গয়স, তোমরা বেলপুরির লোকটা দেখে বুঝতে পারতাছো না, খুবই মজা হয়েছে খাইতে। যদি একটা খাইতে না তাহলে বুঝতে পারতা, খুবই মজা লাগছে আজকে বিকেল বেলা এত মজার মজার বেলপুরি খেতে পেরে আমার আরকের হাতে। আরকে এমন কোনো রান্না নেই যে না পারে, মানে আমার ভাই সবকিছু আলহামদুলিল্লাহ রান্না করতে পারে। বিশেষ করে এই যে আমি বেলপুরিটা খাচ্ছি না, এই ঝাল ঝাল তেঁতুলের টকটা এত বেশি মজা করে বানায়। আর আমরা তো সাথে লেবু দিয়ে খাইতেছিলাম, আরো বেশি মজা লাগতেছিল। আর এই প্রথমবার লেবুর চোলকার সাথে বেলপুরি খাইতেছিলাম, নতুন একটা টেস্ট লাগছে গো মায়োরা, ভালোই লাগছে, খারাপ না। কিন্তু বেলপুরি আজকে পেট ভরা খাইছি, কি যে কম, একদম সেই স্বাদ। আর এই যে দেখো আর কে কত পরিমাণে মরিচ খায়, এমনিতে ঝাল আর অনেকগুলা মরিচ দিয়ে খাইতেছে, কি বলবো। তোমরা বলো না, আসলে সত্যি আমাদের পুরো পরিবারই একদম ঝাল করো, এত পরিমাণে ঝাল খায় আমি কি বলবো। তারপর খাচ্ছি লোভনীয় আচারগুলা। সবার প্রথম খাইতেছে আমের হোলি আচার। ও মায়া মায়া গইরে, এত পরিমাণে মজা, রসালো। এখন তো আমের সিজন নেই, কিন্তু আমের হোলির আচার যে এত মজা। তারপর খাইতেছিলাম চালতার আচারটা। আই হাই, কি কইতাম, একটার থেকে একটা কোনো দিক দিয়ে কম না, সবগুলা মজা। আমি আর কে মিলে তো খুবই মজা করে খাইতেছি। আমি আমার ভাই বিকেল হয়ে এরকম ঝাল ঝাল খাবার খাই। আর আচারগুলো কিন্তু খেতে খুবই মজা ছিল, ঝাল মিশে সবকিছু ঠিক আছে। আমরা এক্সট্রা করে মরিচ দিয়ে নিছি, কিন্তু এমনিতে আচারটা খুবই মজা ছিল। তারপর লাস্টে খাচ্ছি এই দেখো চালতার আচারটা। এটা যে এত পরিমাণে রসালো, পুরো স্কুল গেটের মামাদের মতো। এই দেখো ছোট কাইল্লা খরমুজ। আসলে কি বিকাল না হইতে সবাই বলতেছে কি পাঁচমিশালি ফল দিয়ে ঝাল ঝাল করে মা খেয়ে খাবো আর কি। সবাই দেখো এখানে অনেক রকমের ফল নিয়েছি, তারপর একটু লেবুর রস দিয়ে দিলাম, বিট লবণ। ইয়ার গইস, এই ফলের ভর্তাটা এত পরিমাণ মজা হয়, খাইলে বুঝতে পারবা। তারপর দেখো লাল মরিচ কুচি, বিট লবণ, আর দেখো একদম হাত ভরে মায়া মায়া গো কত্তা গিলা মরিচ দেখছো মায়েরা গো, আমার কইও না কিছু। হ্যাঁ সবাই কইতাছে বেশি করে জাল দিলাম, যে পারতো না একদম মরিচের বালতিরে ডেলা দিত আর কি। মায়েরা গো দেখছো নি কি লাল কালার হয়েছে, যেমন লাল হেমুন জাল। আমার তো আর জ্বলা শুরু করছিল। তারপরে সবার প্রথম আমি টেস্ট করতেছিলাম খাইয়া, দেখছো আনারসটা কি লাল হয়েছে নি, এটা খাইলে বাঁচন যাইব নি। আমি কি কইতাম, আমারও জাল খাইতে মন চাইতেছে, পুরো ফ্যামিলি নাকি জাল দিয়া খাইবো। জাল জাল আনারস খায় ঘুমাই ওরা। তারপরে খরমুজ, কাইল্লা খরমুজটা উঠে কাইলে কি ওই ভিতরে দেখছো কি লাল আর মিড আছে, করলাম আর জাল জাল দিছি না, সেই লাগছে। তারপর আমি ডাক দিছি, ও মামা গো আর কে শাসি দেখি উড়াল ফাইরে আইয়া বড় বড় নদা খাইতেছে। মায়া ওরা গো সেই সাত করে খাইলাম এই ফলের জাল জাল মাখানোটা, মজা করলাম লাগছে। কিন্তু এমন জাল গো মায়া মায়া গো, জালের কারণে আমার কান্দা মোটর সিস্টেম হইয়া চাল হইয়া কান্দা ধুয়া বাড়িতেছে। বত্তা তুই সেরা রে। সাসি আর কে রে, তাড়াতাড়ি আইলো। খাও 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 খাও। হ্যাঁ ওরে না তো, হ্যাঁ রে এবার তুমি
তোমরাও চাইলে এই রেসিপিটা বানাইতে পারবা, কম মরিচ দা বানাইবা, দেখবা খাইতে মজা লাগবো। আমরা তো বেশি মরিচ খাই। দেহ গো মায়োরা, কি লাল গো কি জাল গো, তোলে কি হইছে? আমরা কি আমের বাহু বলেনি, আমাও কি জাল লাগতো না? এমন জাল লাগছে গো, দেহ আর কে পানি খাইতে খাইতে লুঙ্গি ফ্যান সব বিজালিতে আছে। আর চাষির মাথা তো আউট অফ ক্যান্টেল হয়ে গেছে। Yalla saksi mandi dong. Saksi angkat saksi lagu lihat. Aduh kan. Lubi দেখে লগা। এ মায়েরা গো, বাসান গো, দেখেন চাষি ফুরা ফাগলে আছে, জাল খাই আমার চুলটাই না সব সেলাইতেছে, আমি বলে জাল দিছি। তারপরে এখন তোমাকে দেখামো আমার গ্রামের বিখ্যাত কাঞ্জি যাও, মরিচ খোলা ভর্তা, শুটকির ভর্তা, তাও আবার কাটা রান্না করবো আমার ভাই আর কে। তো এই দেখো সবার প্রথমে অনেকগুলা শুকনা মরিচ টাইলা নিছি, তারপর লইটা শুটকি টালতাছি। আসে লইছি কি আমার খালার আমাকে বাইতে চেহারা কইতেছে জাল জাল ভর্তা দিয়ে নাকি কাঞ্জি যাও খাবে। এই দেখো কত সুন্দর কাঞ্জি। তারপরে আবার এই দেখো চাপা শুটকি টালতাছি। আসলে এই মাটির পাত্রের কাঞ্জি যাওটা আর মাটির চুলা মেয়েদের রান্না করা যাও, পাটায় পেটে ঝাল ঝাল ভর্তা এত পছন্দ। তারপর দেখো আর কে এখন পাটায় বেটে ঝাল ঝাল মরিচের ভর্তা বানাবে। আমার ভাইয়ের হাতের ভর্তা এত পরিমাণে মজা, জানো তোমরা যদি একবার খাও না, ওর প্রশংসা করতেই হইব। ওই খুবই ভালো করে ভর্তা বানাতে পারে। এ মায়ের আগো দেখছো মরিচ কি লাল চকচক করতেছে, এই কারণ মরিচের ভর্তা যেই পরিমাণ জাল গো। তারপর দেখো পেঁয়াজ দিয়ে দিছে আর এই ভর্তার মধ্যে, মানে এই মরিচ ভর্তার মধ্যে। কিন্তু তোমরা যদি বাড়িতে বানায় খাইতে আছো অবশ্যই টেস্টি সল্ট দিবে। এই দেখো এই টেস্টি সল্টটা দিলে আছে না, ভর্তাটা খাইতে বেশি অনেক অনেক মজা হয়। এই তো আরকের মরিচ ভর্তা বানানো শেষ, এখন সে ওঠাইতেছে। বাহ, আমার ভাইয়া ছেলে হয়ে কত মজা করে ভর্তা বানালো রে। ভাইয়া তুই সেরা রে, ভর্তা বানালো গিয়া রে। তারপর এইদিকে দেখো মাটির চুলার মধ্যে কাঞ্জি যাওটা রান্না করা শেষ। এই দেখো হয়ে গেছে, এখন মাটির চুলা থেকে নামা নিতেছি গরম গরম কাঞ্জির যাও। তারপরে ভাই বানাইছে এক ভর্তা, মায়ে বানাইবে আরেক ভর্তা। তারপরে আমার মার হাতের বিখ্যাত শুটকির ভর্তা। আহা, ভর্তাটার কালার দেখছো, যখন ধনিয়া পাতা দিছে গো এত সুন্দর গেরান বার হইছে গো, খাওয়ার লেগে মুগ্ধ। আবার এখনই পানি পড়ছে। এই যে লইটা শুটকির ভর্তা বানানো শেষ, এখন বানাইবো লাল লাল ঝাল ঝাল চেপা শুটকির ভর্তা। এই দেখো ভালো করে শুটকিটা মিহি করে নেওয়ার পর অনেকগুলা পেঁয়াজ দিয়ে বাইটে নিতেছি। তারপর এই ভর্তাটাও হয়ে গেল। তারপর সবগুলা ভর্তা বানানো শেষ, কাঞ্জি যাও রান্না করা শেষ। তারপর দেখো আমরা সুন্দর করে সবকিছু সাজা নিয়ে নিছি। এই দেখো গরম গরম কাঞ্জি যাও। এখন আমরা সবাই মানে পরিবারের সবাই একসাথে খাইতে বসছি গরম গরম কাঞ্জি যাও। আর কে সবার প্লেটে প্লেটে কাঞ্জি যাও দিতেছে। এই দেখো কেটায় কেটায় আছে গো ঝাল্লা বাড়া প্লেটটা লয়েও তোমরা জাল জাল ভর্তা দিয়ে গরম গরম কাঞ্জি যাও খাইয়ে দাও, কিতা মজা হইছে নি। সবাই তো একবারে জাল জাল ভর্তা দেয় কাঞ্জি যা খাওয়ার লিগা পাগল হয়ে গেছে। তারপরে দেখো এখন নিতেছে আর কে খাওয়ার জন্য। সবার প্রথম মরিচ ভর্তা, চাপা শুটকি ভর্তা, লইটা ভর্তা সবগুলা নিয়ে দেখো কি লাল লাল করে মা খাইছে। কি যে মজা হইছিল রে, এক লোক মা খাইলে বসতা রে, সেই চমলক কষাত। আহা, জাল জাল মরিচ ভর্তা দিয়ে এই লাল লাল কইরা মা খায়া গরম গরম কাঞ্জি যাও খাইতে যে কি মজা। मैं हमेशा তোমাকে একটা কথা কই না, जो खाता है वो बुझता है, এই যাও কিতনা মজা है। আর এদিকে দেখো চাষি কেতাছে মজায় মজায় মজা কইরা কত্তা গিলা মরিচ দিয়া মা হায়া জাল জাল করে না কাঞ্জি যাও খাইতেছে। এটা জাল খাওয়ার সময় খায়, এর পরে হচ্ছে কি মানছে সুলটানের সিরিয়ালা। হ্যাঁ নিজে জাল খায় পরে মানুষ সুলটানে, যেমন আমার চুলকে টানছে। ওই যে দেখো জাল খাইতে খাইতে একটার কান বয়রা আর একটার মাথা গরম হয়ে গেছে। আর এরা কলাম হইছে গরম গরম কাঞ্জির ভাত। তোমরা কি কখনো কাঞ্জির ভাত খাইছো? আচ্ছা গইস, চাচি যে এত জাল খাইয়া আমার চুল গিলি টানে, নিজের মর্জিতে জাল খানে কি মেরা চুল টানে কি? কিয়া मतलब होता है रे, ये क्या है?